দিন থেকে ডাইরেক্ট আয়াত বলতেছি আর তর্জমা করতেছি, ব্যাখ্যা করার সময় নাই, রাত্র হয়ে গেছে বেশি, খালি তর্জমাটা বলে শেষ করে দিচ্ছি। 5 নাম্বার হইল ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, আমানত রক্ষা করে যারা জান্নাতুল ফেরদাউসের মালিক হবেন তারা, ওয়া আহদিহিম রাউন, 6 নাম্বার ওয়াদা রক্ষা করে যারা, অঙ্গীকার রক্ষা করে যারা জান্নাতুল ফেরদাউসের মালিক হবেন তারা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অঙ্গীকার মানে ওয়াদা, আপনি একজনের কথা দিয়েছেন, বন্ধু আগামীকাল আসবো, কথা দিয়েছেন আসবো, ওয়াদা দিয়েছেন, কিন্তু আগামীকাল আর যান নাই। যেমন আমি শিয়াবুদ্দিন বাবুপুরি, আমাকে দাওয়াত দিয়েছেন, ওই সময় আমি বলছি ঠিক আছে দাওয়াত গ্রহণ করলাম, আমি আসবো। আজকে যদি না আসতাম তাহলে ওয়াদা ভঙ্গ করা হইতো, অঙ্গীকার ভঙ্গ করা হইতো, তাহলে আমি বাবুপুরির কপালেও জাহান্নাম ছাড়া উপায় নেই। এরকম ঠিক কিনা? ওয়াদা যেই ভঙ্গ করবে, অঙ্গীকার যেই ভঙ্গ করবে জান্নাত পাবে না, আর অঙ্গীকার যারা রক্ষা করবে তারা জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, আল্লাহ তাআলা 7 নম্বরে বলছেন ওয়াক্ত মতো সময় মতো যারা নামাজ কায়েম করে, ওয়াক্ত মতো সময় মতো নামাজ পড়ে যারা খাঁটি মুমিন হবেন তারা জান্নাতুল ফেরদাউসের মালিক হবেন তারা। আসতে বলুন সুবহানাল্লাহ। আর একটু আসতে, মা বোনেরা শূন্য বলাইতেছে তো, যেরকম না সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। এই 3 বার সুবহানাল্লাহ বলছে, 3টা গাছ আপনার নামে জান্নাতে লাগানো হয়ে গেছে, আরেকটা গাছ লাগানো হয়ে গেছে, আরেকটা লাগানো হয়ে গেছে। যে আপনি বাপ লইছেন সারা রাত কিছু সুবহানাল্লাহ বলবেন নাকি? যতবার পারেন, যত বেশি পারেন তত বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো জপবেন, পড়বেন। যত জপবেন, যত পড়বেন তত লাভ, তত ফায়দা। 7 নাম্বার ওয়াক্ত মতো সময় মতো নামাজ কায়েম করে যারা জান্নাতুল ফেরদাউসের মালিক হবেন তারা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াক্ত মতো সময় মতো নামাজ পড়েনি অনেকে বন্ধু, ওয়াক্ত মতো 2 মাস ধরে মসজিদের দ্বারের কাছে যাই না, ওয়াক্ত মতো আবার হুজুরে ওয়াক্ত মতো লেয়ার বই রয়েছে, 2 মাস ধরে মসজিদে যাই না, 6 মাস হয়ে গেছে মসজিদের বারান্দাতে ভাড়া দেই নাই, আর ওয়াক্ত মতো নামাজ পড়বো, এমন মুসলমান আছে না নাই? কথা কই না, আছে না নাই? এই যে এখন শীতের মৌসুম আইছে, গরমকাল আসলে মসজিদে খালি মুসল্লি বাড়ে, আর শীতকাল আসলে মসজিদে খালি মুসল্লি কমে। এরকম ঠিক কিনা? শুধু মুসল্লি কমে। এই শীতের মৌসুমে নাকি আল্লাহ কত আল্লাহর বান্দা যে ও সারা নামাজ পড়ে হিসাবই নাই। আর এই যে ঠান্ডা পানি লাগাইব, আবার মাথার মধ্যে চাদর, মাফলার, রুমাল, ফজরের সময় কি করব, এগুলার খুলে না ভেঙে যাবে, এই জন্য এগুলার উপর দিয়ে মাথা মাসি করে এলা। আর হাত দইব এই পর্যন্ত দই, এর বেশি না, এই যে পর্যন্ত উঠে, যেমন গেঞ্জি সোয়েটার বসে এর বেশি উঠে না, খালি এই পর্যন্ত কোনো রুম ধুয়ে খালি তাড়াতাড়ি মসজিদ আছে না নাই। এটা হলো শীতের ওযু। কিসের ওযু? শীতের ডিজিটাল ওযু। এই ডিজিটাল ওযু যারা করবে, আবার কত আল্লাহ বান্দা পিছন দিয়ে হাওয়াও সারে কিন্তু ওযু করে না, নামাজে ঠিক দাঁড়ায় রয়েছে, কারণ ঠান্ডা লাগবে, ওযুতে যায় না। হায় হায় হায়, অনেক আছে মিয়া, বাস্তব এগুলো বাস্তব কথা। ওযু কি জিনিস সেটাই বুঝে না, ওযুর মর্মই বুঝে না। যার ওযু ঠিক তার নামাজ ঠিক, যার নামাজ ঠিক তার জান্নাতের চাবি ঠিক, আর জান্নাতের চাবি ঠিক হইলে জান্নাত, তার জন্য জান্নাতও ঠিক। যেরকম আল্লাহু আকবার। নামাজ পড়বো তো ইনশাল্লাহ, কথা কয় না, পড়বো তো। এই শীতের মৌসুমে অনেক মসজিদ আছে 1 জন 2 জন মুসল্লি হয়, কিছু কিছু মসজিদ আছে 1 জন হয় না, ইমাম সাহেব একাই পড়ে। আরো কিছু মসজিদ আছে ইমামেও খুঁজ পাই না, ঘুমে এমন চাপ দিছে, সকালে ঘুমে তুই দেয় ঘড়ির মধ্যে 8টা বাজে। কয়টা বাজে? কথা কয় না, কয়টা বাজে? 8টা বাজে। ফজরের সময় মুসল্লি কেউ আসে নাই, ইমামও খুঁজ পাই নাই। কোনো অনেক সময় ইমাম খুঁজ না পাইলে মুসল্লিরা ডাক দেয়, ওই মাস ওটা নাজার সময় গেছে, ডাক দেয় না এরকম। তো ওই দিন মুসল্লিও যায় নাই, ইমামেও খুঁজ পাই নাই। ইমাম সাহেব ফজরের সময়টা দিয়ে 8টা বাজে ঘড়ির মধ্যে ইমাম সাহেবকে খাইছে। আমার চাকরি মনে আজকে জোহর পর্যন্ত লাস্টিং করবো, ফজরের আজানও দিলাম না, নামাজও পড়াইলাম না। মুসল্লিরা মনে আইসা বারান্দায় নামাজ পড়ে মনে চলে গেছে। আমার জোহরের নামাজের সময় আইসে মনে হয় আমার গাট্টি গুট্টা গুল ইমাম সব ভুল করে এলেছে, মনে হয় জোহরের নামাজে আমার বিদায়। তো ফজর আজান না দিলে নামাজ পড়াই লেছে ইমাম সাহেব। যদি মুসল্লিরা জানে তাহলে ওই ইমামের চাকরি থাকবে না।
ইমাম সাহেব চিন্তা ভাবনা করে গাড়ি সকালে নাস্তা লয়ে আইছে বলে আমার টিফিন বক্স দিয়ে মন মেজাজ বলা নাস্তা খাইতাম না, যা খাওয়া হয় বুঝো ওরে পরে আগে দিয়ে কি হয় টেনশন। গাড়ি গুটটা গুল কইরা রুমের মধ্যে বসেছি। কিছু কিছু মুরব্বী বাবারা আছে দেখবেন 12টা 12:30টার সময় মসজিদে আগে গিয়া বারান্দায় গিয়ে বসে থাকে, আছে না নাই? আগে আগে গিয়া মসজিদে বসে থাকে তসবিহ জপে। আর ইমাম সাহেব চালাকি করে ডাকতেছি, আব্দুর রহমান ভাই দাদা এদিকে কি ও আজকে ফজরের নামাজও আপনারা আমি দেখি নাই কেন? প্রতিদিন আপনি ফজরের নামাজে আসেন, আজকে ফজরের নামাজে আপনারা পাই নাই কেন? এবার আব্দুর রহমান ভাইকে হুজুর ঘুমে অনেক চাপ দিয়েছেন, এই জন্য খুঁজ পাই না, আসতে পারি নাই। ইমাম সাহেব কয় আল্লাহ আমারে বাঁচাইছি, ঠিক কিনা গো? আবার একটু পরে আছে কুদ্দুস ভাই, এ কুদ্দুস ভাই দিকে আমি আপনাদের মসি এমন মুখলে ইমাম সাহেব কইতেছে মনে হয় হ্যাঁ ফজর আজান দিয়েছে নামাজ পড়াইছি, এখন মুখটা লইছে গেলে দেখতেছে যে মুসলিরা কি আইসিন কিনা। এবার কুদ্দুস ভাই, এ কুদ্দুস ভাই ফজরের সময় আপনারা পাই না কে? আমি 2 বছর ধরে আপনাদের মসজিদে চাকরি করি, একদিন তো দেই নাই ফজরের নামাজ মিস করতে, আজকে দেখি নাই কেন ফজরের নামাজে? কুদ্দুস ভাইকে হুজুর গত রাতে মা ফেলে গেছিলাম, ঘুমিয়ে অনেক চাপ দিছিল, এই জন্য খুঁজ পাই নাই। ইমাম সাহেব কই আল্লাহ আমার আবারও বাঁচাইছে, আমার চাকরি মেদ খালি বাড়তেছে, কারণ যার এই জিজ্ঞা হে আই নাই, যারে জিজ্ঞাসা করে সেই বলে আসি নাই। এইভাবে জিজ্ঞাসা করতে করতে দেখে যে কেউ আসে নাই। ইমাম সাহেব কয় আল্লাহ আমারে একবারই বাঁচাইছে, আমার চাকরিটা আর গেল না, এবার চাকরিরা টিকবে। এমন মসজিদ আছে না নাই? ইমামেও খুঁজ পাই না, মুসল্লিও যায় না, কেউ যায় না। শীতকে ভয় পায়। এ যুবক, এ বৃদ্ধ বাবারা, কবরের মধ্যে তো ল্যাপ নাই, তুষক নাই, জাজিম নাই, ওইখানে কেমনে ঘুমাইবা, কেমনে থাকবা? এজন্য যুবক ফিরে আসো, রবের পথে ফিরে আসো, নামাজ কায়েম করো, নামাজ পড়ো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর বেশি লম্বা করবো না, অনেক ঠান্ডা, অনেক শীত। এখন 2টা আমল দিয়েই শেষ করে দিব। কয়টা? আগে 7টা গুণ বলছি, মনে আছে না? ভুলে গেছেন? মনে আছে? মনে বড় ইচ্ছা ছিল অনেক বয়ান করতাম আজকে, কারণ এই সাইডে আমি আসি নাই কখনো। রাত্রে না আমার ওই যে বললাম আগামীকাল সুনামগঞ্জ, আমার বলছে 9:30টায় দিব, কিন্তু দিয়েছিলে তেরা করো না, না আমি কি করবো? এবার আসেন একটা আমল বইলা দিই, বেশি ওয়াজ লাগে না ভাই, হুজুর রাইনো আছে। 2টা আমল দিয়ে যাবো। কার কার মা বাবা মারা গেছে হাত উঠান তো দেখি। মা বাবা মারা গেছে হাত নামান। অনেকের মা বাবা মারা গেছে। আপনাদের মা বাবার কবর জান্নাতের টুকরা হোক, জান্নাতের বাগান হোক, সবাই চান? সবাই চান? আবার হাত উঠান কারা কারা চান? এই যুবকরা বসো, বেশি লম্বা করবো না, যুবকদের বয়ান তো যেন সারি নাই বেড়া, বউখালি। সবাই আল্লাহ কবুল করে হাত নামান। আর মা বোনদের 4টা আমলের কথা বলছিলাম, আর একটা আমল বলি দেখি তো, কারা কারা নবীজিরি মৃত্যুর আগে স্বপ্নে যুগে ঘুমের করে দেখতে চান? হাত উঠান। অনেকে হুজুরা খালি বারবার হাত উঠাইতেছে, হাত ব্যথা করতেছে। আরে উঠান না মেয়া, একটু কষ্ট দুনিয়াতে করেন না মেয়া, এটা লাড়া মারা দেন না। অনেকক্ষণ ধরে বসে দেন, কোমরটা ব্যথা হয়ে গেছে না, একটু লাড়া মারা দেন। এই সুযোগ একটু লাড়া মারেন মেয়া। আল্লাহ কবুল করে। সকালে বলেন আমিন। হাত নামান। একটা আমল প্রতি রাত্রে যদি করতে পারেন, মৃত্যুর আগে একদিন না একদিন আল্লাহ রসুলের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আমলটা হলো আরেকটা, এই আমলটা যদি রাত্রে করে মৃত্যুবরণ করতে পারেন, মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি না। শুরু দিয়ে কিন্তু আমি বলছি জান্নাতে কেমনে যাবেন এই ওয়াজ করব। এই জন্য জান্নাতে কেমনে যাবেন এই আমলগুলো আমি শিখে যাইতেছি, অন্যদিকে আমি বয়ান নিলাম না। প্রতিদিন রাত্রে ঘুমের আগে বিছানার মধ্যে গিয়ে 100 বার পড়বেন সাল্লাল্লাহু, জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ 100 বার পড়ে রাত্রে যদি আপনি ঘুমাইতে পারেন, মৃত্যুর আগে একদিন না একদিন আল্লাহর রসুলের সাথে ঘুমের ঘরে স্বপ্নে যুগে আপনার দেখা হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে। জুড়ে বলেন আল্লাহু আকবার, আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। এখন বলতে পারেন নবীদের সাথে সাক্ষাৎ হইলে কি হবে? স্বপ্নে যুগেও যদি আল্লাহর রসুলের সাথে এক নজর দেখা হয়, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জাহান্নাম হারাম হয়ে যাবে।
আর যেরকম সুবহানাল্লাহ। আর এই দুরূদ 100 বার পরে আপনি যদি ঘুমান, মরতে দেরি, জান্নাতে ঢুকতেও দেরি হবে না। যেরকম সুবহানাল্লাহ। আমলটা সহজ না কঠিন? করলে সহজ, না করলে খুব কঠিন। না করলে খুব কঠিন। 100 বার দুরূদ এটা পড়লে কয় মিনিট লাগবে? একটু কষ্ট করে পড়েই দেখেন না, একটু পড়েন না, দেখেন নবীজি সাক্ষাৎ পাবেন। মরার সাথে সাথে, মৃত্যুর সাথে সাথে আল্লাহ জান্নাত দিবে। কি আমল করছেন কবরে যাওয়ার জন্য, কি রেডি করছেন? কিছুই তো নাই, কিছু নেই। জীবনের ইতিহাসে পিছনে তাকে দেখেন শুধু গুনাহ আর গুনাহ। কয়টা নেক করছেন? নেক নাই, গুনার পাল্লাই বাড়ি বেশি। এই জন্য একটু একটু আমল করেন, অনেক ফায়দা হবে। এই আমলটা করবেন তো ইনশাল্লাহ। প্রতিদিন রাত্রে কয়শো বার? জোরে কয় না, কয়শো বার? কি 100 বার? আমি তো পারি, আপনাদের জবান দিয়ে বের হইলে বুঝবো ওয়াজ মুখস্থ হয়েছি। 100 বার। কি 100 বার? কোন সময় পড়তে হবে? রাত্রে ঘুমের আগে পইরেই ঘুমায় যাবে, ঘুমের দোয়া পইরেও ঘুমায় যাবে। তাহলে এই দুইটা ফজিলত, মৃত্যুর সাথে সাথে জান্নাত, মৃত্যুর আগে আল্লাহ রসুলের সাক্ষাৎ। যেরকম সুবহানাল্লাহ। যাদের মা বাবা মারা গেছে তাদের আমল, প্রতি শুক্রবার আসরের নামাজ পড়িয়া, আসরের নামাজ কি? আসরের নামাজ পড়ে মা বাবার ধরেন, এটি বাপ মার কবর, মা বাবার কবরের সামনে দাঁড়াবেন, দাঁড়ায়া সূরা ফাতিহা পড়বেন। কয়বার? আমার আঙ্গুল কয়টা উঠছে? না, আঙ্গুল কয়টা? এমন কয়টা? এমন কয়টা? হ্যাঁ, কথা কয় না। এমন কয়টা? এখন চোখের পাওয়ার দিয়ে ঠিকই আছে সবার, কি এই জন্য তো কারো চোখে চশমা নাই। দেখো, সূরা ফাতিহা কয়বার? একবার। সূরা ইখলাস